নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আবার একটি ভিডিওতে স্বাগত। তো আজ তোমাদের দেখাবো আমাদের দড়িয়াযোদ্ধা গ্রামের সবথেকে বড় এবং আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, আমাদের দড়িয়াযোদ্ধা আনন্দময়ী মায়ের গান। তো চলো যাওয়া যাক, দেখাচ্ছে একদম মন্দিরে। আর এই হলো আমাদের দড়িয়াযোদ্ধা গ্রামের আনন্দময়ী শীতলা মা। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। গত 20 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত আমাদের শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল, আর আজ তার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের সন্ধেবেলায় চলছে মায়ের পাঁচালি গান। এখন সবাই প্রস্তুত হচ্ছে গ্রাম পরিক্রমার জন্য। আর এই দিনটির জন্য গোটা দড়িয়াযোদ্ধা গ্রামবাসী প্রায় 1 বছর অপেক্ষা করে থাকে। আর একদিকে শীতলা মায়ের মহাভোগ তৈরি করা চলছে। আর এখন মহাভোগটি তৈরি শেষে মায়ের কাছে প্রস্তুত করে নিবেদন করা হয়েছে। এবছর 1431 সালের শীতলা পুজোর বিশেষ আকর্ষণ হলো মহিলা ঢাকি। আর এখন সকল কিছুর প্রস্তুতি শেষে মা যাবে গ্রাম পরিক্রমার উদ্দেশ্যে। শব্দবাজির গান আরতি এবং আতশবাজির এই অনুষ্ঠান এবং শব্দের মধ্য দিয়ে আর মায়ের গ্রাম পরিক্রমার শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এবং এই শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষেরা এসেছেন। মায়ের পাশে আমরা অবশ্যই গ্রাম পরিক্রমার জন্য প্রস্তুত হয়ে যাই। আর এই দিনটিতেই প্রত্যেক গ্রামবাসী অপেক্ষা করে থাকে, কারণ এই দিনটিতেই পুরো গ্রামবাসীদের প্রত্যেকের বাড়িতে মায়ের চরণধুলি পড়ে।
আর যতই করো বাহানা আর না, দড়ির পুজোতে বক্স হবে না এটা মানা যায় না। আর এই জিনিসটির জন্য গ্রামের ছেলেদের মনে একটা আলাদাই অনুভূতি রয়েছে। তা আপনার আমাদের এই দরিয়াজোড়া গ্রামের অনুষ্ঠানটা কেমন লেগেছে? খুব সুন্দর লাগছে যে এত পরিবেশ ভালো, সবাই বড় বন্ধ করতে আমাদেরকে এত সুন্দরভাবে নিজে পরিবেশন করতে অনেক কিছু এখন প্রশাসন থেকে টাকা আছে ভালোভাবে পরিবেশন করতে। কতদিন দিয়ে দেখছেন এই পুজোটা? আমি 30 বছর। 30 বছর। আপনি মানে বিয়ের পর থেকেই প্রায় দেখছেন? সারাদিন শেষে সন্ধেবেলায় এখন মায়ের মন্দিরের সামনে বসে সকলে প্রতীক্ষায় রয়েছে, কারণ মায়ের গ্রাম পরিক্রমা শেষে এখন মায়ের গর্ভ গিয়ে ফেরার পালা। আর সেই মুহূর্তটি এবং সেই শোভাযাত্রা দেখার জন্যই এখানে বহু মানুষ এখন প্রতীক্ষায় রয়েছে। দেখতেই পাচ্ছেন মা একটু পরেই চলে আসবে, আর এখানে সামনেই আছে আমাদের বিখ্যাত অঞ্জনদা, সেও দেখছি ভিডিও করছে। প্রচুর মেয়ের সাথে ঘোরাঘুরি করছে, ওই জন্য আমরা যেতে পারছি না ছেলেরা। মেয়ে হলে হয়তো ছবি তুলতে পারতাম। তো দেখতেই পাচ্ছেন ঠাকুর একটু পরেই চলে আসবে, আর ভিড়টা দেখুন, শুধু ভিড়টা দেখুন বন্ধুরা। অবশেষে মা গ্রাম পরিক্রমা করে ফিরে এলেন মন্দিরে। তো অবশেষে সেই যেটার জন্য 1 বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি, এখন চলছে বাদ্যযন্ত্র সহকারে মায়ের মন্দির পরিক্রমা এবং শোভাযাত্রা। কিরকম নাচানাচি হচ্ছে এখানে, ছেলেদের থেকে মেয়েদের এক্সাইটমেন্টটা অনেক 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 বেশি। জোর জোর করে হাততালি হয়ে যাক এদের জন্য। আপনারা আসুন, আপনাদেরকে বারবার বলছি মায়ের দর্শন করে যান, এবং আসতে পারছো না তারা জ্বলতে থাকো এবং টার্গেট নিয়ে নাও, পরের বছর যেন নিশ্চয়ই আসা হয়। ওই ব্যাপার, ওই কাণ্ড বন্ধুরা।
মা গ্রাম এবং মন্দির পরিক্রমা শেষ করে ফিরলেন তার নিজ গর্ভ গিয়ে। তারপরে শুরু হলো মায়ের মঙ্গল আরতির কাজ, আর এখানে সেই চলছে মায়ের মঙ্গল আরতি। তারপরে পুষ্পাঞ্জলি শেষে শুরু হলো মায়ের ঐতিহ্যবাহী বাতাসা বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পূর্ব প্রান্ত থেকে বাতাস বৃষ্টি কম হচ্ছে, ওদিকটাতে একটু চলে যাওয়ার জন্য যারা বেশি বাতাসা হচ্ছে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের তারপরে বাতাসা বৃষ্টির পরে শেষে শুরু হলো আতশবাজি। আবারও সেই একটি বছরের অপেক্ষা। চলো দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, আর ভিডিওটি কেমন হয়েছে সকলে জানিও। আর তার সাথে সকলকে এবং এবছর যারা পুজোতে আসতে পারেনি তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও।